সালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ঈদের পরে হচ্ছে গিয়ে একটু ব্যস্ততা ছিল, যে কারণে হচ্ছে ব্লগ টক করা হয়নি। তো যাক, আজকে হচ্ছে আপনাদেরকে আমার ফার্মটা একটু ঘুরে দেখাবো, আমার ফার্মের গরুগুলোর কি অবস্থা, আমরা ফার্মে কি করতেছি, ওই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো অ্যান্ড আপডেট দিব। যারা হচ্ছে আমার ভিডিও রেগুলার দেখেন তাদের সবাইকে থ্যাংক ইউ এবং সবাইকে ঈদ মোবারক। অনেক লেট আমি জানি, বাট যেহেতু ভিডিও আজকে দিচ্ছি, দ্যাটস ওয়াই আজকে ঈদ মোবারক বলতেছি। আর হচ্ছে গিয়ে যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেল গরুর হাট বাই হান্টার, এই চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে ভিডিও ভালো লাগলে আমার লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন, এটাই আশা করি। তো চলেন আমার ফার্মের গরুগুলা দেখাই। আর হচ্ছে আজকে জুম্মার দিন সকাল সকাল ফার্মে চলে আসছি। আমরা ফার্মে কি করতেছি সেই জিনিসগুলোই আপনাদেরকে তুলে ধরবো। আমরা সকালবেলায় হচ্ছে ফার্মের মেইন কাজ যে ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন করা। ফার্মে হচ্ছে আমরা এখন গোসল দিচ্ছি, সব গরুকে গোসল করাইতেছি অ্যান্ড হচ্ছে ফার্মের যে ঘর আছে, ঘরগুলা চারি সবগুলা পরিষ্কার করতেছি। পরিষ্কার শেষ হলে এরপরে হচ্ছে আমরা গরুগুলাকে খাওয়া খাওয়া দিব। তো আজকে হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো। আজকে মোটামুটি আমি বিকাল পর্যন্ত ফার্মে আছি, তো আপনাদেরকে দেখাবো আমার ফার্মে আজকে কি কি করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন না টেনে, অ্যান্ড আশা করি ভিডিওটা ভালো লাগবে। যারা হচ্ছে আমার ভিডিও রেগুলার দেখেন এবং ব্লগ দেখতে চান তাদের সবাইকে থ্যাঙ্কস। অ্যান্ড হচ্ছে আমার গরুগুলা হচ্ছে অনেকেই জানে যে আমার গরুগুলার কোনটা কি নাম। যেমন এই যে এটা হচ্ছে নবাব, তারপরে আছে স্পাইডার, অ্যাপেল, ক্যারামেল, এদিকে যেমন এই যে থর আছে, এই যে রক, তারপরে এই যে থান্ডার। সো চলেন আমরা কি কি করি আপনাদেরকে দেখাবো ফার্মে। এই যে আমার পুষ্পা, তারপরে এই যে এখানে আছে চমচম, জুনুন, ওইদিকে আছে গডফাদার, এদিকে হচ্ছে আমার গডফাদার, মাশাল্লাহ দেখার মতন একটা গরু। তারপর আছে এই যে সুগার, আলহামদুলিল্লাহ বিগ সাইজের। আমার এই ফ্রন্ট লাইনটা হচ্ছে সব বড় গরু, সব বড় সাইজের গরু। জুনুন, আচ্ছা এই যে এদিকে আমার সব মিডিয়াম রেঞ্জের গরু সব এদিকে। এই যে আমাদের গরুগুলা গোসল করানো শেষ, এই সাইডটা ক্লিন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দানাদার খাওয়াবো। এই হচ্ছে আমাদের দানাদার। 7-8টা আইটেম বাজার থেকে কিনে এনে হচ্ছে আমরা নিজেরাই দানাদার মিক্স করি। এখানে আপনার গমের ভুসি, গমের ভুট্টা, ধানের কুড়া, ছোলা, ডাবলি, সয়ামিল ভুসি, সয়ামিল খৈল, সাথে কিছু ডিসিপি, তারপরে ভিটামিন, এগুলা মিক্স করে হচ্ছে আমরা দানাদার বানাই। প্রত্যেক সপ্তাহে আমাদের প্রায় 1400-1500 কেজির উপরে খাবার লাগে। অ্যান্ড হচ্ছে এইভাবেই আমরা খাওয়াই আসতেছি আমাদের গরুগুলারে। আল্লাহর মতো আমাদের গরুগুলার ফুড ইনটেকও ভালো, খাওয়া দাওয়া ভালো মাশাল্লাহ দিলে। এখন হচ্ছে আমরা দানাদার দিব। দানাদার যখন দিব, দানাদার দেওয়ার সময় আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে খাওয়াই গরুগুলারে বা কী রেশিওতে খাওয়াই, আপনারা দেখতে পারবেন আমাদের দানাদার কীভাবে দেওয়া হয় না হয়, ওই জিনিসটা দেখাবো আপনাদেরকে। চলেন।
কীভাবে খাওয়াচ্ছে। হ্যাঁ, পানি দেওয়া হচ্ছে। আগে হচ্ছে গিয়ে পানি দেওয়া হয়, পানির সাথে হচ্ছে গিয়ে আমরা অনেক সময় হচ্ছে আমরা চিটাগুড় মিক্স করি, আবার অনেক সময় শুধু লবণ দিয়ে দানাদার দিয়ে দিই আমরা। তো যখন যেভাবে আর কি সুযোগ হয় বা সুবিধা হয় ওইভাবে আমরা গরুগুলারে খাওয়াই আর কি। দেখেন মাশাআল্লাহ দিলে এই যে গরু খাচ্ছে। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ডন, আমার ফার্মের পুরনো একটা গরু। মাশাআল্লাহ, এগুলো হচ্ছে আমার নতুন গরু। মাশাআল্লাহ, এই জায়গায় খাবার দিই, এই জায়গায় খাবার দিই। মাশাআল্লাহ দিলে নতুন গরুগুলাও খাবার ধরে ফেলছে আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে দেখাবো কীভাবে গরুদেরকে খাওয়াই আমরা, কী কী পরিচর্যা করি, কীভাবে মেনটেন করি। আজকে সারাদিনের সব কাজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা ফুল ভিডিওটা না টেনে দেখবেন, অ্যান্ড হোপফুলি আপনাদের ভালো লাগবে। কারণ অনেকেই আপনারা এরকম বড় ব্লগ চান, যে ফার্মে কী করি, কীভাবে টেক কেয়ার করি, কীভাবে খাওয়াই, এই জিনিসটা দেখতে চান। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ভিডিও কীরকম লাগে, বা যদি কোনো কিছু জানার থাকে সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে উপকার করার জন্য। হচ্ছে ভুট্টি গরুগুলারে ধোয়াইতেছি। আজকে একটু বেশি লেট হয়ে গেছে সবগুলারে ধোয়াইতে অলমোস্ট 9:30 বেজে গেছে পরিষ্কার করতে করতে। ভুট্টি গরুগুলো এখন হচ্ছে ধুইতেছি আমরা, ধুয়ে হচ্ছে এগুলার এখন খাবার দিব। আপনারা যারা হচ্ছে ভুট্টি গরু পছন্দ করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। সুন্দর সুন্দর ভুট্টি গরু আছে, টেঙ্গুর ভুট্টি, পিওর ভুট্টি শুধুমাত্র যে এটা, বাকি যা আছে সবই টেঙ্গুর। বা টেঙ্গুর হইলেও সবগুলা গরুই মাশাআল্লাহ দিলে সুন্দর আছে। আজমল এখন মাশাআল্লাহ দিলে আমার সব থেকে ফেভারিট গরু হাল্যান্ডটা মাশাআল্লাহ দিলে একদম গোল হয়ে যেতে, পুরো ফুটবলের মতন হয়ে যেতেছে গোল। মাশাআল্লাহ ওর ভালো একটা শেপ আসছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড ও হচ্ছে ক্রিমিনাল গরু, যে হচ্ছে আমার গুতা দিয়া উল্টায়া ফালাইছে, অ্যান্ড নিজেও ভাইরাল হয়েছে, আমারেও ভাইরাল করছে। হালার বহালা বাইর করলেই একটা ডিস্টার্ব, মাথা টাথা নষ্ট করে ফেলে বাইর করলে। এই আর কি, আজকে হচ্ছে রোদ উঠছে প্রচুর। আমরা হচ্ছে গরুগুলারে গোসল করে এরপরে হচ্ছে ভিতরের ঘরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষের পর্যায়ে। এই যে আমাদের গারলগুলারে খাবার দিছি, ওরা খাচ্ছে। হ্যাঁ দাঁড়া। আর এই যে এখানে হচ্ছে আমাদের ছাগলের ঘর। মাশাআল্লাহ আমার এখানে হচ্ছে মোট 8টা ছাগল আছে। তো এই ছাগলগুলো হচ্ছে ঈদে বিক্রি হবে। চলেন। কি মোটর? বড় করে হচ্ছে খাওয়া শেষ। আসলে ফার্মে আসলে টুকটাক দেখা যায় এটা সেটা অনেক কাজ থাকে, যেটা করতে করতে অনেক সময় পার হয়ে যায়। হিসাব করে আসি এক কাজ করব, এসে দেখা যায় অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকি। এটা হচ্ছে আমাদের জুনুন, আমার ফার্মের ওয়ান অফ দি মোস্ট এক্সক্লুসিভ গরু। আলহামদুলিল্লাহ ওদের খাওয়া শেষ, এগুলো হচ্ছে আমার নতুন গরু। মাশাআল্লাহ খুব সুন্দর আলহামদুলিল্লাহ। আমার গরুগুলা যখন হচ্ছে সকালবেলা পেট ভরে খায়
যখনই দেখি, দেখলে হচ্ছে আমার মন ভরে যায়। এই যে হচ্ছে গোলবার্গ, অলমোস্ট 575-80 কেজির মতো লাইভ ওয়েট আছে। খুব পাগলা, যে কারণে হচ্ছে ওর লাইভ ওয়েটে রিসেন্টলি উঠানো হয় নাই। 1.5-2 মাস আগের বইটি অলমোস্ট 550 কেজি প্লাস আছে। তো ওই হিসাবে বললাম, আপনারা যারা গরু বুকিং করতে চান, কোনো গরু পছন্দ হলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, কমেন্ট বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করে আপনারা ফার্মে আসতে পারবেন। এবং হচ্ছে আমার ফার্মের লোকেশন আটিবাজার হিজলা প্রাইমারি স্কুলের ঠিক উল্টা পাশে। আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন। ফার্মে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত খোলা থাকে, আপনারা এসে গরু দেখে দরদাম করে গরু নিতে পারেন। তো আমি হচ্ছে আজকে ভিডিওর মধ্যে দেখাই দিব যে আমার কোন কোন গরুগুলো আমরা বিক্রি করব এবার। তো আপনাদের পছন্দ হলে আপনারা দেখে আসতে পারেন। তো শুরু থেকেই যদি আমি বলি, এই যে এখানে আমার আছে গোলবার্গ। যাদের হচ্ছে একটু বড় সাইজের গরু লাগে তারা হচ্ছে এটা দেখতে পারেন। খুবই সুন্দর একটা গরু। ওরে বাইর করে দেখাইতে পারলে ভালো লাগতো, বাট ও হচ্ছে এক্সেসিভ লেভেলের পাগলা, বাইর করলেই ডিস্টার্ব করে। তারপরে নবাব, এটাও অলমোস্ট 530-40 কেজি প্লাস মাইনাস হবে লাইভ ওয়েট। 2 দাঁতের একটা গরু, শাহিওয়াল গির মিক্স আছে। তারপরে হচ্ছে এখানে একটা পাকড়া আছে ক্যারামেল, এটা হচ্ছে 2 দাঁতের গরু। ওর লাইভ ওয়েটও 420-30 কেজির প্লাস মাইনাস হবে। আপনারা পাকড়া পছন্দ করলে দেখতে পারেন। তারপরে হচ্ছে এই যে মেম্বার, মাশাল্লাহ দিলে খুব সুন্দর মিডিয়াম সাইজের একটা শাহিওয়াল, দেখার মতো একটা গরু। ওর কালার, দাঁড়ানো স্টাইল, ওর নিচে কম্বল কুজ, তারপরে হচ্ছে ওর মানে কালারটা খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা হচ্ছে ওরেও বুকিং করতে পারবেন ঈদের জন্য। একটা 2 দাঁতের গরু, ওর লাইভ ওয়েটও 450 কেজি প্লাস মাইনাস হবে, এখন আছে। তারপর হচ্ছে এই যে হারকিউলিস, এটাও একটা বিগ সাইজের একটা গরু, 550 কেজি প্লাস মাইনাস হবে ওর লাইভ ওয়েট। আসলে বড় গরুগুলো হচ্ছে এভাবে লাইভ ওয়েট বললে বোঝা যায় না, সামনাসামনি দেখলে আসলে ওর মেইন বিউটিটা বোঝা যায়। যে ওর যে মাশাল্লাহ দিলে বডি স্ট্রাকচার, দেখার মতন একটা ফ্রেম, খুব সুন্দর মাশাল্লাহ। তারপরে হচ্ছে এই যে এখানে আছে আমার চমচম রেড শাহিওয়াল, খুব সুন্দর। তারপরে আছে হচ্ছে আমার জুনুন, এটাও আমার ফার্মের ওয়ান অফ দি মোস্ট এক্সক্লুসিভ ব্ল্যাক শাহিওয়াল গরু। আপনারা যারা এরকম গরু খুঁজতেছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ফার্মে আসতে পারেন, এসে বুকিং করতে পারেন। তারপরে আছে হচ্ছে গডফাদার, এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এরপরে আছে হচ্ছে যে সুগার, একটু কুচটা কম, বাট ওর আবার মাশাআল্লাহ দিলে ওয়েট আছে ভালো, অলমোস্ট 540 কেজি প্লাস হবে ওর ওয়েট। দেখতে পারেন একদম পুরো ভরপুর একটা, একদম পুরো ভরাট গরু। তারপরে ওই সাইডে আছে হচ্ছে আমার ডন তো আলহামদুলিল্লাহ অলরেডি সোল্ড। দেন এই দুটা গরুর নাম রাখা হয় নাই, ট্যাগ 25, এটা হচ্ছে ট্যাগ 25, এটা হচ্ছে ট্যাগ 26। এই দুইটা গরুও 400 কেজি এখন লাইভ ওয়েট প্লাস আছে। আপনারা যারা হচ্ছে গরু বুকিং করতে যাচ্ছেন, আমি একটু ব্যাক সাইড থেকে দেখাই। হোপফুলি দুইটা গরু আপনাদের ভালো লাগবে। মাশাআল্লাহ দিলে খুব সুন্দর একটা শেপের গরু। দেখতে পারেন। সো আপনাদের যেই গরুটাই পছন্দ হয় আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা ফার্মে এসে ভিজিট করে দেখতে পারেন। তারপরে এই যে এখানে রিও আছে, তারপরে এই যে এখানে ফার্ডিন্যান্ড আছে, তারপরে এই যে এখানে ব্রাউনি আছে। এই গরুগুলো সব সেল হবে এই যে। তো আমরা এখন হচ্ছে ভুট্টিগুলোরে খাবার দিয়ে দিলাম। মাশাআল্লাহ দিলে ভুট্টিগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলছে, গরু টরু ধোয়ানো শেষ। হালেন আমার মোস্ট এক্সক্লুসিভ একটা টেঙ্গুর ভুট্টি, মাশাআল্লাহ দিলে খুব সুন্দর, দানাদার খাইতেছে এক সিরিয়ালে। ব্রুনো
তারপরে টম, তারপরে এখানে বিনি আছে, ক্রিম আছে, ক্যাসেমিরো আছে। গত কয়েকদিন ধরে হচ্ছে আমরা আমাদের এখানের যে ঘাস আছে, কিছু ঘাস লাগানো ছিল, গত 3-4 দিন ধরে এখান থেকে ঘাস কেটে কেটে খাওয়াইতেছি। আরও কিছু ঘাস আছে, তো হচ্ছে এগুলা খাওয়াবো। অ্যান্ড ইনশাল্লাহ ঈদের পরে প্ল্যান আছে যে এই যে পুরা জায়গাটা হচ্ছে মানে একটা সাইড পুরোটা ঘাস করে ফেলবো। মোটামুটি 1 সপ্তাহ 8 দিন গরুরে খাওয়াইতে পারবো, ওইভাবে প্ল্যান আছে। আমাদের পেঁপে গাছ, খের, আমার আম্মা হচ্ছে এদিকে লাউ গাছ করছে, এদিকে সিম আছে, শসা আছে, টমেটো আছে। এই যে মাশাআল্লাহ দিলে এই যে সুন্দর সুন্দর টমেটো, তারপরে ওই যে বেগুন, কিছু ফুল গাছ আছে। আর এই যে হচ্ছে আমার ড্রিম, আমার অফিস। আলহামদুলিল্লাহ আমার অফিসটা কমপ্লিট হয়ে গেছে। ভিতরে কিছু টুকটাক ইন্টেরিয়রের কাজ আছে, সো সব কিছু কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো। অ্যান্ড দ্যাট ইজ মাই ডিসপ্লে। লাইভ ওয়েটের জায়গাটা একটু ঠিক করা লাগবে। লাইভ ওয়েট মেশিনটা হচ্ছে একটু উঁচা নিচার কারণে মেশিনটা প্রবলেম করতেছে। সো এই জায়গাটায় হচ্ছে আজকে লাইভ ওয়েটের কাজ করে এটা ঠিক করব। অ্যান্ড হচ্ছে আজকে আমার আরেকটা গরু এই লাইন থেকে, ফ্রন্ট লাইন থেকে আমার একটা গরু বুকিং হয়েছে বলতে হাত বদল হচ্ছে। বেশ বড় একটা খামারে যাচ্ছে হাত বদল হয়ে। তো আপনারা দেখতে থাকেন। এটা হচ্ছে আমি ভিডিওর শেষে রিভিল করব যে আমার কোন গরুটা আজকে বুকিং হইলো বা কোন। তো আমরা নামাজ পড়ে ফার্মে চলে আসলাম। এখন হচ্ছে অলমোস্ট 2:30 বেজে গেছে। ফার্মে আমাদের দুপুরের গরুগুলাকে আমরা এখন প্রত্যেক দিন 2 বেলা গোসল করাই, সকালে আর হচ্ছে দুপুরে। এই গরমের মধ্যে গরুকে গোসল করানো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আপনি শুধু গরুর খাবারের জায়গা করলেন, গরুরে হচ্ছে ভালো খাবার দিলেন, কিন্তু হচ্ছে ওর টেক কেয়ার করলেন না, ওরে প্রপারলি গোসল করাইলেন না, তাইলে কিন্তু হচ্ছে আপনার গরু সুস্থও থাকবে না, গরু হচ্ছে গ্রোথও নিবে না। হ্যাঁ, তো নাজমল, জুনুনের এই যে ইয়াটা দেখ, পাড়া দিয়ে এটা ছিঁড়া ফেলতেছে, অলরেডি ছিঁড়াই লাগছে। ওটা সরাই দে, ম্যাটটা ঠিক কর। তো ওই যে আমাদের করছে বাবা গরুগুলাকে গোসল করাইতেছে। অ্যান্ড আমার ফার্মে একটা জিনিস কি, আমার ফার্মে হচ্ছে ম্যাক্সিমাম গরুই আমি লং টার্ম ধরে পালি। অলমোস্ট 7-8 মাস, 9 মাস, 1 বছর, কিছু গরু আছে 2 বছর। তো শর্ট টাইমে হচ্ছে আসলে আমার ফার্মে গরু নাই। অনেকে এরকম করে যে ঈদের 1 মাস 1.5 মাস আগে জাস্ট গরু আয়না কুরবানিতে গরু বিক্রি করে দেয়, অনেকেই করে। বাট আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না, বিকজ হচ্ছে গিয়ে তা 1 মাসে হচ্ছে আপনি ওই গরুর কোনো ভ্যালু এডিশন কিছুই করতে পারবেন না। হয় আপনার রেডি গরু আয়না বেচতে হবে, আর রেডি গরু আয়না বিক্রি করলে সেটা খামারের গরু হয় না, সেটা তো অন্যের প্রোডাক্ট। আমি জানি না সে কী খাওয়ায় গরু বড় করছে না করছে। আলটিমেটলি আমি যদি ফার্মে অ্যাটলিস্ট 3-4 মাস না রাখতে পারি, তাইলে তো আলটিমেটলি বলা হয় না যে এই গরু আমার। তখন হচ্ছে ওটা জাস্ট ট্রেডিং, আমি হাত বদল করে আমি গরুটা আরেকজনের কাছে হয়তো বা বিক্রি করে দিচ্ছি। তো যাই হোক, এক একজনের বিজনেস পলিসি এক এক রকম, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। তো আপনারা হচ্ছে যারা আমার ফার্মে আসতে চান, আমার ফার্মের লোকেশন হচ্ছে আটি বাজার, হিজলা প্রাইমারি স্কুলের ঠিক উল্টা পাশে। আমার ফার্ম হচ্ছে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ওপেন আছে। আপনারা যারা গরু বুকিং করতে চাচ্ছেন আমার ফার্মে চলে আসতে পারেন। আমার ফার্মে 400 কেজি লাইভ ওয়েট প্লাস গরু আছে এখানে। আর ওই যে ওখানে আমার কিছু টেঙ্গুর ভুটি রুটি আছে, ওগুলো হয়তো বা 150 থেকে 250 কেজি এর মধ্যে আছে। কিছু ছাগল আছে। সো আপনারা আমন্ত্রিত, আপনারা এসে দেখতে পারেন। অ্যান্ড আমরা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে গরুগুলোকে আমরা আবার দানাদার দিব। তো ওইটাও আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি।
তো দেখেন আমার গরুগুলো মাশাআল্লাহ দিলে একদম খুব সুন্দর। ওরা আজকে ইতিমধ্যে আপনাদেরকে বলছি যে আজকে আমার ফার্ম থেকে একটা গরু হাত বদল হয়ে অন্য খামারে চলে যাবে, সেটা কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করেন এবং হচ্ছে ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। অ্যান্ড দিস ইজ মাই ফার্ম। যতটুকু খোলামেলা, যতটুকু ওপেন রাখা যায় ওইভাবে ওপেন রাখছি। আর ওইটা হচ্ছে একদম ওই কর্নারে হচ্ছে আমার কোয়ারেন্টাইন শেড। যদি এর মধ্যে কিছু ছোট গরু টরু আনি তাহলে হচ্ছে আমার ওই কোয়ারেন্টাইন শেডে হয়তো বা 7-8টা গরু রাখা যাবে, সো ওখানে রাখবো। তারপরে এই যে এখানে এই জায়গাটায় কিছু আরও যদি গরু অ্যাড করি হার্ট সিস্টেম করে ফেলবো এখানে। তো দেখা যাক, আপনাদের সাথে সবই শেয়ার করব। নতুন গরু যদি ফার্মে ঢোকাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের দুপুরের দানাদার দেওয়া শুরু হয়ে গেছে। আমরা দুপুরে হচ্ছে এখন দানাদার খাওয়াইতেছি। আলহামদুলিল্লাহ, ওরা যখন নাক ডুবায় খায় ওটা দেখতে অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। তোর কিন্তু ডন, তোরে কিন্তু ভাঙামো আলার বালা, বেশি ডিস্টার্ব হয়ে গেছিস তুই। আলার বালা পিছন দিয়ে দিছে আমার ঢুসা। ঠান্ডা ডু শরীরটা ভালো। গডফাদার, আরে মনা মনা তুমি তো যাই বাগা। এই ডিস্টার্ব, কি সমস্যা? এই জায়গায় কি কাম? দূরে যা না, বাইন্দা পিড়ামো কিন্তু এখন এদিকে আইলে। এই জায়গায় হচ্ছে হামলা দেয় দানাদারের মধ্যে। যারা আমার ফার্মে আসতে যাচ্ছেন, আমার ফার্মের ঠিকানা হচ্ছে আটি বাজার, ইজলা প্রাইমারি স্কুলের ঠিক উল্টা পাশে। আমার ফার্ম হচ্ছে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত খোলা আছে, আপনারা ফার্মে আসতে পারেন। ফার্মে এসে গরু দেখে বুকিং করে যেতে পারেন। ঈদের গরু আছে, শাহিওয়াল গরুই আমার ফার্মে বেশি। আমার ফার্মে কোনো অস্টাল নাই। অনেকে হচ্ছে অস্টাল গরু খুঁজেন, ভাই অস্টাল নাই। আমি বললাম যে না, অস্টাল গরু নাই ভাই, আমার হচ্ছে সব দেশি শাহিওয়াল গরু আর কি, দেশাল যেগুলো। তো এই যে আপনাদেরকে যেটা বললাম যে আমার ফার্মের একটা গরু হচ্ছে হাত বদল হয়ে যাচ্ছে। এইদিকে এইদিকে একটু ঘোরা, হ্যাঁ রাখ রাখ, এমনি থাক এমনি থাক। আমার ফার্মের একটা গরু হাত বদল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমার ফার্মের সব থেকে আদরের গরু গডফাদার। এটা হচ্ছে চলে যাচ্ছে হাকিম ক্যাটেল ফার্মে। তানভীর ভাই, বেস্ট উইশেস টু তানভীর ভাই অ্যান্ড হাকিম ক্যাটেল ফার্ম। আমার ফার্মের সব থেকে আইকনিক বুল, আমার একটা চার্ম আমার ফার্মের। আমি ফার্মে আসলে হচ্ছে মানে ওর কাছেই মোস্ট অফ দ্য টাইম আমি বসে থাকি, ওরে আদর করি এবং হচ্ছে ওরে অনেক মিস করবো ও যখন ফার্ম থেকে চলে যাবে। বাট এনিওয়েজ, আমার ফার্মে অলমোস্ট 7-8 মাসের মতন ছিল, 7-8 মাসের মতন ছিল। এখন হচ্ছে তানভীর ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি। সো দোয়া করি ও হচ্ছে ভালো থাকুক, সুস্থ থাকুক, অ্যান্ড তানভীর ভাই এটাকে একটা আইকনিক একটা বুল বানাক। অ্যান্ড ইয়া, অনেক ইমোশনাল লাগতেছে, কারণ আমার ফার্মে এরকম এরকম সাইজের বা এরকম সুন্দর গরু আর নাই। এটাই হচ্ছে আমার সব থেকে ফেভারিট গরু। তো অনেক খারাপ লাগতেছে। দিস ইজ দ্য ডিফিকাল্ট পার্ট টু বি আ খামারি। মানে ওর আদরের গরুটা যখন চলে যায় তখন অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। আই এম গোনা মিস ইউ গডফাদার। তুই ভালো থাকিস, তোর জন্য অনেক অনেক দোয়া রইল। রাখে জানি
ডব দিয়ে দিছি ভাই সর মধ্যে 2-3 ফোঁটা করে 3টা আনছিলাম 2টা শেষ একবার বেশি দিয়া লেন না ভাই না 2-3 ড্রপ করে ছবি তুলতে আমাদের ফার্মের আইকনিক গরু গডফাদার ডেলিভারি দিয়ে দিচ্ছি এখন ডেলিভারি দিতেছি চলে যাচ্ছে এখন হাকিম ক্যারেল ফার্মে সবাই দোয়া করবেন গরম লাগাতে থাকবো না ভাই টাকা